জেলা থেকে সরাসরি শুরুতেই মুখ্যমন্ত্রীর জনতার দরবার, বিচার পেতেই জনতার দরবারে আজ কারা কারা এলেন দেখুন। জমি দিয়েও ফ্ল্যাট না পাওয়ার অভিযোগ উঠেছে জনতার দরবারে, তাই প্রমোটারের বিরুদ্ধে নালিশ। মুখ্যমন্ত্রীর কাছে সিথির বিশ্বনাথ ভট্টাচার্য। ফ্ল্যাট না দিয়ে উল্টে টাকা চাওয়ার অভিযোগ জনতার দরবারে বছর ৮৬ বিশ্বনাথ ভট্টাচার্য। 2023 সাল জমি দিয়েছি, ও কনস্ট্রাকশন করেছে, কিন্তু ডিল অনুযায়ী কিচ্ছু নেয়নি। যা ডিল হয়েছিল সে অনুযায়ী কিচ্ছু নেয়নি। উল্টে আমাকে দিয়ে সই করিয়ে দিয়েছিল টাকা দেবো বলে, তা আমার সই করে দিয়ে আর টাকা দেয়নি। মানে আপনার জমিও নিয়ে নিয়েছে, টাকাও পারেন না, জমিটা ফ্ল্যাট দিয়েছে, ফ্ল্যাট দিয়েছে, কিন্তু ডিলে যা লেখা ছিল সে অনুযায়ী কিছু করেনি। আমরা অভিযোগ সবাইকে জানিয়েছি, পুলিশ কমিশনারকে জানিয়েছি, আর পুলিশ সমস্ত জায়গায় জানিয়েছি। মাসলা সিথির বাসিন্দা বিশ্বনাথ ভট্টাচার্য প্রমোটারকে জমি দিয়েছিলেন, জমি দিয়ে প্রতারিত হওয়ার শিকার, এবং পরবর্তী ক্ষেত্রে যখন জমি দেয় তার পরবর্তী জমি জোর করে দখল করে নেয়, উল্টে তার কাছে টাকার দাবি জানাচ্ছে। থানা থেকে শুরু করে পুলিশ কমিশনার প্রত্যেকের কাছে অভিযোগ করা হয়েছিল, কেউ কোনোভাবে পাশে দাঁড়ায়নি। তিনি এমনটা অভিযোগ করছে, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে এসছে যাতে তিনি বিচার পান, সেই কারণেই। ক্যামেরায় গোপাল দাস, অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। হাতিবাগানের রঙ্গনা থিয়েটার দখলের অভিযোগ। 2023 সালে থিয়েটার দখলের অভিযোগ ওঠে, আর আজ জনতার দরবারে অভিযোগ জমা পড়ল। প্রমোটারের বিরুদ্ধে রঙ্গনা থিয়েটার দখলের অভিযোগ ওঠে। আমি অভিযোগ নিয়েছি 2023 সালে মে মাসের 12 তারিখে রাত্রে রঙ্গনা থিয়েটার হাতিবাগানের সেটা জবরদখল হয়, এবং সেখানকার সমস্ত জিনিসপত্র বাড়ি করে নিয়ে যায় পুলিশের মদতে। ওখানে আমার একটা কারখানা ছিল, মেকআপ মেটেরিয়ালস, কসমেটিক, সেটাও নিয়ে নেয়। নিয়ে সমস্ত মালপত্র ওখান থেকে বার করে নিয়ে যায়। ওখানে ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশন আছে, FIR আছে, সবই আছে, কিন্তু কোনো কাজ হয়নি। থিয়েটারটা দখল করে বসে আছে। হ্যাঁ, প্রমোটার কেউ আগে প্রশাসন থেকে বলেনি। দোকান দেওয়ার নামে এদিকে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। প্রমোটারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জনতার দরবারে। শ্যামনগরের রবীন্দ্রচন্দ্র রায়ের নালিশ। দোকান কিনতে 1,10,00,000 টাকা দেওয়ার দাবি। রথীন্দ্র রায় শ্যামনগরে দোকান নেওয়ার জন্য প্রমোটারকে 1,10,00,000 টাকা দিয়েছিল। তারপরেও প্রমোটারের কাছে প্রতারিত হয়েছেন বলে তিনি এমনটাই অভিযোগ করছে। শেষমেশ জনতার দরবার, তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে অভিযোগ করার জন্য। অভিযোগ কি ছিল? 2021 সালে সবিতা কনস্ট্রাকশন, প্রমোটারের নাম হলো কালাচাঁদ মুখার্জি, ডাকনাম বাপি, তার কাছ থেকে আমি দুটো দোকান কিনেছিলাম। সেই বাবদ লোন এবং ক্যাশ দিয়ে আমি 1,10,00,000 টাকা তাকে পেমেন্ট করেছি, এবং রেজিস্ট্রির জন্য 12.5 টাকা দিয়েছি। কিন্তু তারপরে উনি আমাকে দোকানটা খুলতে দেয়নি এখন অবধি, এবং আতঙ্কিতভাবে আমি সেখান থেকে আমাকে নানানভাবে মেশিন ঠেকিয়ে করে ভয় দেখিয়েছে। যার ফলে আমি 2023 সালে শ্যামনগর ছেলে আমার 15 কাঠা জমি, প্রায় জমি, সেই জমি আমি কম পয়সায় বেচে ওখান দিয়ে চলে আসতে বাধ্য হই। এবং আমার পরিচিত লোকদেরও বলছে যে কেউ বলতে পারলে তাহলে আমি তাকে 50,000 টাকা দেবো। আমি ভয়েও খুব আতঙ্কিত। এবং আমার একটা ছোটো বাচ্চা আছে, আজকে 8-10 বছর বয়স। আমার আর্নিং মেম্বার আর কেউ নেই। আমি এখন একটা প্রাইভেট ফার্মে 10-15 টাকা কাজ করি স্যার। তো সেখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, যেটা যদি আমি একটা সুবিচার পাই, কারণ আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। প্রতারিত হওয়ার পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জনতার দরবার, সেই জনতার দরবারে অভিযোগ করে তার যাতে তিনি সুরাহা পান, সেই কারণেই তিনি অভিযোগ জানাতে এসেছেন। ক্যামেরায় গোপাল দাস, অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এদিকে দেখুন, 22 কাঠা জমি দখলের অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। জনতার দরবারে হাওড়ার 5 মহিলা তারা নালিশ জানালেন। কোনা এক্সপ্রেসওয়ের কাছে জমি দখলের অভিযোগ। প্রাক্তন IPS হুমায়ুন কবিরের বিরুদ্ধে নালিশ মহিলাদের। আমাদের জমি উনি 22 সাল থেকে দখল করে নিয়েছেন। আমরা কোর্টে যাই, ইনজাংশন পাই, তা সত্ত্বেও উনি পুরোটা কভার করে নিয়ে সবাইকার রাতারাতি পাঁচিল তুলে দিয়েছেন। গুন্ডা ফুন্ডা এনে বাড়িতে আমাদের গুন্ডা দিয়ে মারধর করেছেন। এগুলো হচ্ছে স্বয়ং হুমায়ুন কবির স্পটে এসে করছে, ফোন কেড়ে নিচ্ছেন,
বলছে আমার সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এত অত্যাচার করেছে, পাথর ছুঁড়ছে। আমার জমি আছে টোটাল 2.5 কাঠা, আর আদার সবাইকার মিলিয়ে 22 কাঠার উপর। হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমার জমিও দখল করেছেন উনি, পাঁচিল তুলে দিয়েছেন 2022 সাল থেকে। আমি গিয়ে আমার এমন কিছু কাগজপত্রও উনি দেখেছেন, আমি সব দেখিয়েছি এত সাল থেকে আমার জমি কেনা রয়েছে। তো উনি আমাকে, হ্যাঁ আপনার জমি নয়, নয়, আপনি বেজায় দখলদারি করে আছেন বলে আমার থেকে কাগজপত্র আপনি এক্ষুনি নিয়ে আসুন, আমি আপনাকে কিছু সামথিং টাকা কার দেবো। কাছে অভিযোগ কার কাছে করবেন আপনি? অভিযোগ আমি সিএম এর কাছে করতে এসেছি। 22 কাঠা জমি দখল করে নেওয়া হয়েছে। আপনারা শুনলেন অভিযোগকারীদের বক্তব্য। প্রাক্তন তৃণমূল বিধায়ক আইপিএস হুমায়ুন কবির, তার বিরুদ্ধেই অভিযোগ। জনতার দরবারে হাওড়ার 5 মহিলা তারা নালিশ জানিয়েছে। ঠিক কোনা এক্সপ্রেসওয়ের কাছেই এই জমি, আর সেই জমি দখলের অভিযোগ। অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে নালিশ মহিলাদের। জনতার দরবারে তাই নালিশ জানাতে এলেন এই 5 মহিলা। বক্তব্য শুনলেন। জোর করে জমি দখলের অভিযোগ, কোনা এক্সপ্রেসওয়ের কাছে জমি দখলের অভিযোগ। আরো একবার শুনুন কি অভিযোগ তাদের। আমাদের জমি উনি 22 সাল থেকে দখল করে নিয়েছেন। আমরা কোর্টে যাই, ইনজাংশন পাই, তা সত্ত্বেও উনি পুরোটা কভার করে নিয়ে সবাইকার রাতারাতি পাঁচিল তুলে দিয়েছেন। গুন্ডা ফুন্ডা এনে বাড়িতে আমাদের গুন্ডা দিয়ে মারধর করেছেন। কে হুমকি দিচ্ছে এগুলো? এগুলো হচ্ছে স্বয়ং হুমায়ুন কবির স্পটে এসে করছে, ফোন কেড়ে নিচ্ছেন, বলছে আমার সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এত অত্যাচার করেছে, পাথর ছুঁড়ছে। আমার জমি আছে টোটাল 2.5 কাঠা, আর আদার সবাইকার মিলিয়ে 22 কাঠার উপর। হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমার জমিও দখল করেছেন উনি, পাঁচিল তুলে দিয়েছেন 2022 সাল থেকে। আমি গিয়ে আমার এমন কিছু কাগজপত্রও উনি দেখেছেন, আমি সব দেখিয়েছি এত সাল থেকে আমার জমি কেনা রয়েছে। তো উনি আমাকে, হ্যাঁ আপনার জমি নয়, নয়, আপনি বেজায় দখলদারি করে আছেন বলে আমার থেকে কাগজপত্র আপনি এক্ষুনি নিয়ে আসুন, আমি আপনাকে কিছু সামথিং টাকা কার দেবো। কাছে অভিযোগ কার কাছে করবেন আপনি? অভিযোগ আমি সিএম এর কাছে করতে এসেছি। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ধারে বেতর বা চ্যাটার্জি হাট এলাকায় নিজস্ব হোটেল রেস্তোরাঁ সংলগ্ন জমিতে প্রভাব খাটিয়ে অন্যের ফাঁকা জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এবং আমরা নিউজ 18 বাংলা বারবার হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করে উঠতে পারিনি। ফোন রিং হয়ে যায়, হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা যায়নি।